কেন্দ্র সরকার কি করছে? আপনাদের আপত্তি নেই? মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছে, অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে। মানুষ শিউরে উঠছে অটোমেটিক, আর আপনারা এখানে ভাষণ দিচ্ছেন। শেষ পর্যন্ত বাবরি মসজিদ 2.0 শিলান্যাস হয়ে গেল। মানে ভারতবর্ষের জন্য বা আমাদের বাংলার জন্য খুব একটা ভালো খবর, খুব ভালো মানে খুবই ভালো খবর। হ্যাঁ, সেই বাবর যেই বাবর ভারত আক্রমণ করেছিল, যে বাবর ভারতের নারীদের, মায়েদের, বোনেদের ইজ্জত লুটেছিল, সেই বাবর যে মন্দির ভেঙেছিল, সেই বাবর যে লক্ষ লক্ষ হিন্দুকে তরোয়ালের ভয় দেখিয়ে মুসলমান করেছিল, সেই বাবরের বাবরি মসজিদের নিব আবার রাখা হলো, মানে শিলান্যাস হয়ে গেল। ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা বিতর্কর কথা বলছেন। আজকে ভারতবর্ষে 145 কোটির মধ্যে 40 কোটি মুসলমানের বাস। এই বাংলায় 11.5 কোটির মধ্যে 4 কোটির বেশি মুসলমানের বাস। প্রশ্নটা, ব্যাপারটা হিন্দু সমাজের বিতর্কের কথা বলছে, বিতর্কটা মসজিদ নিয়ে নয়। মানে হুমায়ুন কবির এত বড় একটা নেতা, বিধায়ক, ভুল বলছে যে বিতর্ক, হিন্দুরা বলছে বিতর্ক হবে। বিতর্ক নয়, প্রশ্ন হচ্ছে বিতর্কটা মসজিদ নিয়ে নয়, বিতর্কটা একটা নাম নিয়ে, বাবরি। সেটাই মনে হয় হুমায়ুন কবির ভুলে গেছে যে বিতর্কটা কি। সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না? এত বড় হিম্মত! যা করার তো আপনারাই করছেন, আমরা আর কোথায় কিছু করতে পারছি? আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই। আমাদের 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 বাংলা সমাজে, আমাদের বাঙালিদের কিচ্ছু করার ক্ষমতা নেই, ঠিক আছে? বাঙালিরা হচ্ছে মজায় আছে, এখানে লাত মারবে, ওখানে ছুটবে, মানে যাকে বলে লাত খেকো কুকুর। বাঙালিরা হচ্ছে লাত খেকো কুকুর। আমরা বাংলাদেশ থেকে লাত খেয়ে খেয়ে এপার বাংলায় এসছে, এবার এপার বাংলায় লাত খেয়ে অন্য জায়গায় যাবে। আমরা কিছু বলতে পারি? আমাদের হিম্মত আছে? আমাদের হিম্মত নেই, আমাদের কিছু বলার অধিকারই নেই ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ থেকে এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে এক এক ইটা খুল लेंगी, इतना हिम्मत उमा जी आपको नहीं होगी। না হুমায়ুন বাবু, আপনি টেনশন নেবেন না, অত হিম্মত আমাদের নেই। আবার কোথায় মধ্যপ্রদেশ থেকে এসে ইট খুলে নিয়ে যাবে? আমরা খুলতে দেবো নাকি? আমরাই খুলতে দেবো না। কত বাঙালি চাঁদা দিয়েছে, তো কত বাঙালি হিন্দু চাঁদা দিয়েছে, কত বাঙালি গেছে যে জ্ঞান দিচ্ছে যে আমরা যদি মন্দির যেতে পারি, মসজিদে কেন যেতে পারবো না। তারা অ্যাকচুয়ালি জানে না, তারা বোকাচোদা, সেটা তো মাথায় ঢোকে না যে বাবরের ইতিহাসটা কী। আপনারা খুব ভালো করে জানেন, আমি জানি যে আপনারা খুব ভালো করে জানেন বাবরের ইতিহাস কী, আর আপনারা সেই স্বপ্নটাই দেখেন আবার। মানে আপনারা খুব ভালো করে জানেন বাবরের ইতিহাসটা কী, ওই জন্যে আপনারা ওখানে বাবরি মসজিদ করতেন। ইট খুলতে আমরা দেবো না, ওখান থেকে ইট খোলা যায়? শিলান্যাস আটকাতে পারে না, আবার ইট খুলবে? ছেলে গেলা। ইট খুলতে গেলে তো একজন বলেছে কি করবে। শুনলেন তো, কেউ যদি বাধা দেয় তার মাথা কেটে নিয়ে ফুটবল খেলবে, তার মুন্ডু কেটে নিয়ে ফুটবল খেলবে। তাহলে কার সাহস হবে ওখান থেকে যে আপনাকে বাধা দেওয়ার, ইট খোলা? অত আমাদের ক্ষমতা নেই, অত নেই, বা আপনাকে ভাবতে হবে না। কারণ রাজ্য সরকারও আপনাদের, আর কেন্দ্রীয় সরকারও আপনাদের। নাহলে অত আরপিএফ নামায় 20টা না 30টা শুনলাম যে স্পেশাল কমান্ডার ফোর্স নামিয়েছে আপনাদের ওখানে প্রোটেস্ট করার জন্য, যেহেতু শিলান্যাস হবে। তাহলে কে খুলবে? আর এদিকে বিজেপি আমাদেরকে চূরণ বেঁচিয়েই যাচ্ছে। আমাদের এখানকার সুবনবাবু কী বলেছে দেখুন।
চূড়ন মানে যাকে বলে স্বপ্ন বিক্রি করেই যাচ্ছে, এই হবে সেই হবে, ওনারা কিচ্ছু হবে না, ঠিক আছে। বাঙালিকে বাংলাদেশ থেকে এসছে, ওয়েস্ট বেঙ্গল থেকে মার খেয়ে পুঁতে লাত খেয়ে এখান থেকেও পাঠাবে, সেই দিন একদম দেখতে পাচ্ছি। দেখে শুভেন্দু কি মুঘল বলে। পাঠানরা ভারত দখল করতে এসে অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের ইজ্জত লুটেছে। অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়র সে যে ধর্মরই হোক আপত্তি আছে। এই নামকরণকে কেউ সমর্থন করে না। তো নামকরণকে কেউ সমর্থন করে না, নাম নিয়ে অসুবিধা আছে, আপনারা কি করছেন? কেন্দ্র সরকার কি করছে? আপনাদের আপত্তি নেই, আপনারা গেম খেলছেন, গেম, বুঝলেন? আপনারা গেম খেলছেন। কি গেম খেলছেন আর গেম কোথায় যে পৌঁছাবে এটা তো ভাবলে শিউরে উঠছি, মানুষ শিউরে উঠছে অটোমেটিক। আর আপনারা এখানে ভাষণ দিচ্ছেন, এদিকে মোদি বলছে যে মোদি সরকার রাম মন্দির করেছে, ঠিক আছে, আর মোদি সরকারের আমলে এখানে বাবরি মসজিদ হয়ে যাচ্ছে। আপনাদের লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার। আর বাঙালি জাগো, বাঙালি জাগো, লুঙ্গি কাপড় তুলে ভাগো, সেই দিন চলে এসছে, চাপ নিও না। জয় হিন্দ, জয় ভারত।